আচ্ছা, তো আজ আমাদের ক্লাসটি এখন শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে 13 নাম্বার ক্লাস, 13 নাম্বার মেইন ক্লাস আজ আমাদের ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমি একটু দেখাই, খুবই সহজ, আপনারা অনেকেই জানেন। এটা জানেন না এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই আমার কাছে মনে হয়। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, সাদা স্ক্রিনটা? সাদা স্ক্রিনটা দেখা যাচ্ছিল তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। খুবই সহজ একটা বিষয়, তারপরও আমাদের কোর্সটা যেহেতু একদম জিরো থেকে, এই জন্য হচ্ছে এভাবে শুরু করা। আচ্ছা, ইন অর্থ কি? ইন ইন এই যে আজকে ইন নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। ইন অর্থ সবাই জানেন। আমি একটু বড় করে দিতেছি, হ্যাঁ। আনমিউট করার প্রয়োজন নাই এখন, আমি যখন বলবো তখন। আনমিউট কে করছে? আমি করছি স্যার। কেন আনমিউট কেন করছেন? আপনি বললেন না স্যার আর নিয়োগ করা দরকার নাই, এটা বলছেন নাকি স্যার? সরি না স্যার, না, ভুলে গেছি। আমি বললাম আনমিউট করার দরকার নেই, মিউট ও থাকবে। সরি স্যার, আমি মনে করছি। আচ্ছা, ঠিক আছে। ইন, এই যে আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইন। ইন কে নিয়েই হচ্ছে ডিটেলস আলোচনা, হ্যাঁ। অনেক প্র্যাকটিস, অনেক কিছু থাকবে। আচ্ছা, ইন অর্থ মধ্যে, এটা সবাই জানেন, ঠিক না? ইন অর্থ কি? মধ্যে। আচ্ছা, ইন অর্থ মধ্যে, ঠিক না? এটা এটা তো সবাই জানেন। ইন, ইন, আই এন, ইন। ইন অর্থ মধ্যে, ভিতরে, এগুলা বোঝায়, ঠিক না? আচ্ছা, সবাই জানেন, বাকি প্র্যাকটিসের অভাবে হচ্ছে আপনাদের মুখ থেকে কথাটা আসে না, বাক্যটা বের হয় না। নো প্রবলেম। আমি একটু আমার অভ্র কিবোর্ডটা একটু চালু করি। ইন অর্থ মধ্যে। আচ্ছা, ইন অর্থ কি? সবাই বলেন, ইন অর্থ মধ্যে। ইন অর্থ মধ্যে। ইন অর্থ কি? মধ্যে। আচ্ছা, এখন আমি যদি বলি ইন অর্থ মধ্যে, ঠিক আছে, আমি যদি বলি রুমের মধ্যে, রুমের মধ্যে, তাহলে বাক্যটা কি হবে? রুমের মধ্যে। আনমিউট করার দরকার নেই। রুমের মধ্যে বাক্যটা হবে কি? ইন, ইন দা রুম। ইন দা রুম, রুমের মধ্যে। আচ্ছা, এখন আমি যদি বলি ব্যাগের মধ্যে, তাহলে কি হবে? ব্যাগ, ব্যাগ মানে থলে, ব্যাগের মধ্যে, ইন দা ব্যাগ, রাইট? ইন দা ব্যাগ, ব্যাগের মধ্যে বা থলের মধ্যে। আচ্ছা, এখন আমি যদি বলি অফিসের মধ্যে, ইন দা, দা হবে না দি হবে, বলেন তো? ইন দি অফিস, ইন দি অফিস, অফিসের মধ্যে। কেন দি হইলো? এই যে এখানে ভাওয়েল আসছে, রাইট? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন টপিকটা? টপিকটা খুবই সহজ। আচ্ছা, আপনারা যেহেতু সবাই বুঝতে পারছেন, আমি এখন কিছু বাংলাতে বাক্য জিজ্ঞাসা করব। এখন আপনার হচ্ছে মিউট থেকেই বাংলাগুলোর, আমি আমার বাংলাগুলোর আপনারা ইংলিশ করবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন আমি জানি। কাউসার ভাই কি বুঝতে পারছেন? ইন অর্থ কি? ইন অর্থ, কাউসার হাবিব ভাই, ইন অর্থ কি? আপনি বলেন, আনমিউট করেন। ইন অর্থ মধ্যে মধ্যে, ইন অর্থ মধ্যে। মধ্যে আচ্ছা, আমি যদি বলি অফিসের মধ্যে, তাহলে কি হবে? ইন দি অফিস, আচ্ছা, রুমের মধ্যে, ইন দা রুম, ইন দা রুম, ঘরের মধ্যে, ইন দা হাউস, ইন দা হাউস, ইন দা ঘর, ইন দা হাউস, ইন দা হাউস। আচ্ছা, এখন আমি যদি বলি মাদ্রাসার মধ্যে, ইন দা মাদ্রাসা, মসজিদের মধ্যে, ইন দা মস্ক। আপনি বুঝছেন না বিষয়টা? জি ইনশাআল্লাহ। এটা সবাই বুঝছে আমি জানি, ঠিক আছে? এবার মিউট হয়ে যান, হ্যাঁ। আচ্ছা, আমি এখন সবাইকে জিজ্ঞাসা করি, সবাই মিউট থেকেই বলবেন। সবাই বলেন, রুমের মধ্যে, In the ঘরের room, মধ্যে। in the house, আল্লাহ, ভাই আপনি in the আনমিউট কেন house, হইছেন? ভাই আপনি আনমিউট হইছেন কেন? আমি বলছি মিউট থেকে আপনারা সবাই বলেন, মিউট থেকেই বলেন। ঘরের মধ্যে,
মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, পুকুরের মধ্যে, নদীর মধ্যে, নদী নদী ইন দা রিভার, নদীর মধ্যে, সাগরের মধ্যে, ইন দা সি, সি এস ই এই, ইন দা সি, সাগরের মধ্যে। আচ্ছা, গাড়ির মধ্যে, ইন দা খা, গাড়ির মধ্যে। আচ্ছা, বাক্সের মধ্যে, বাক্স, বাক্স, ইন দা বক্স, ইন দা বক্স, বাক্সের মধ্যে। আচ্ছা, আলমারির মধ্যে, আলমারি, ইন দা আলমিরা, আলমিরা, এটা ইংলিশ শব্দ, হ্যাঁ। আচ্ছা, পারতেছেন তো সবাই? বানানগুলো দেখালে ভালো হতো। সবকিছু দেখাবো, জাস্ট ওয়েট এন্ড সি। সবাই বুঝতে পারছেন তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি যে কথা বলতেছেন, কথা বলার অনুমতি নেই, আপনি মনে হয় আমাদের রুলসটা পড়েন নাই। আপনি যে সবাই হাত উঠাইতেছে দেখেন, স্যার ছোটখাটো কেউ কথা প্রশ্নের বললে, জন্য এভাবে হাত উঠায়। স্যার একবার কথা বললে 50 টাকা জরিমানা স্যার, বলে দেন। আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে হাত উঠাবে, আমি ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, এই যে আপনারা এইভাবে হাত উঠাবেন, ডান হাত থামস আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে সরি। তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা সুশৃঙ্খল থাকবে। যেহেতু আপনারা এখন বুঝতে পারছেন, এখন হচ্ছে আমাদের প্র্যাকটিসে যাই, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। এই যে এখানে ইংলিশ কিছু বাক্য লেখা, দেখেন এই যে, এগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে ছোট 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 ছোট, এগুলো কিন্তু বড় না। ইন দ্য রুম, ইন দ্য হাউস, ইন দ্য মাদ্রাসা, ইন দ্য পন্ড, ইন দ্য ব্যাগ, ইন দ্য বক্স, ইন দ্য কিচেন, ইন দ্য কার, ইন দ্য স্কুল, ইন দ্য গার্ডেন, ইন দ্য বুক, ইন দ্য সিটি, ইন দ্য মার্কেট। এই যে এখানে ধরেন, এখানে 30টা বাক্য আছে, 30টা বাক্য আছে, 30টা বাক্য আপনি একদমই পড়েন, সবাই পড়েন, কেউ আনমিউট করবেন না, মিউট থেকে সবাই পড়বেন, মিউট থেকে একদমই। হায় হায়, এটা কি এলোমেলো হয়ে গেল নাকি? না ঠিক আছে। আচ্ছা, সবাই হচ্ছে একদমই পড়ার ট্রাই করেন, আমার স্ক্রিন থেকে দেখে সবাই এই যে এই বাক্যগুলো একদমই পড়ার ট্রাই করেন। আপনারা কি এই কথাটা আমার বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক না? তো আমার স্ক্রিন দেখে দেখে এই যে এখান থেকে এই যে এ পর্যন্ত, এর বেশি পড়বেন না, আপনারা একদমই পড়েন, একদমই। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন, কেউ আনমিউট করবেন না। জি, স্টার্ট। কেউ আনমিউট হবেন না, কেউ আনমিউট হবেন না, কথা বলতেছেন কে? কথা বলবেন কেন? আমি যেটা পড়া দিছি পড়াটা পড়েন, কথা বলেন কেন? আপনি যদি কোনো শব্দ না বোঝেন, আপনি শব্দটা আপনার নিজের মনে রাখেন, আমি যখন অনুমতি দেবো কথা বলার, ঠিক আছে, আমি তখন হচ্ছে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ইংলিশ, ইংলিশ স্পোকেন। ওই যে লেহাদি মানুষের কইছে করতো হতাছে। এই যে হ্যালো ম্যান, আপনি কথা বলছেন কেন? আপনার কথার আওয়াজ আসতেছে, আপনি মিউট করেন।
সবাই পড়ছেন? পড়েছেন সবাই? আচ্ছা, আমি তো দেখি কে জানি চ্যাট বক্সে ছোট একটা প্রশ্ন করছে। আপনারা ছোটখাটো প্রশ্ন, এই যে হ্যাঁ, এটার উচ্চারণ হবে এই যে এটার উচ্চারণ হবে খা ব্যাড, খা ব্যাড, অথবা খা বোর্ড, খা বোর্ড। খাপ, এখানে পিটার উচ্চারণ হবে না, হ্যাঁ। খা বোর্ড অথবা খাবেড, খাবেড, খাবেড। আচ্ছা, ইন দ্য রুম, ইন দ্য অফিস। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, সবাই পড়তে পারছেন। এবার হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করবো, এই পড়াটা আপনি একদমই পড়বেন। কে পড়বেন? হাত তোলেন, কথা বলবেন না। এহসান মাহবুব। আচ্ছা, এহসান মাহবুব ভাই শুরুতে পড়েন, একদমই পড়বেন, শুধু ইংলিশটা পড়বেন, অর্থ বলার দরকার নেই এখন। Bismillahir Start. Rahmanir Rahim. In the room, in সবাই the house, শুনবেন। in the room, হ্যাঁ, in start. the house, in the madrasa, in the pond, in the bag, in the box, in the kitchen, in the car, in the school, in the garden, in the book, in the city, in the market, in the shop, in the bus, in the train, in the park, in the hospital, in the office, in the mobile, in the computer, in the cupboard, the cupboard, in the drawer, in the village, in the town, in the room corner, in the classroom, in the bed, in the newspaper, in the photo. এটা কি একদমই হয়েছে না কয়দমে হয়েছে? একদম। আমি তো বলছিলাম একদমই পড়তে। আরেকটু পর। একদমই পারবেন? আবার চেষ্টা করতে হ্যাঁ, পারি। আচ্ছা, চেষ্টা করেন। আবার চেষ্টা করতে। হ্যাঁ, চেষ্টা করেন। In the room, in the house, in the madrasa, in the phone, in the bag, in the box, in the kitchen, in the car, in the school, in the garden, in the book, in the city, in the market, in the shop, in the bus, in the train, in the park, in the hospital, in the office, in the mobile, in the computer, in the cupboard, in the drawer, in the village, in the town, in the room corner, in the classroom, in the bed, in the newspaper, in the photo. আচ্ছা, এখন কিছুটা হয়েছে। দুই দমে হোক, সমস্যা নেই, একদমই না হলে দুই দমে হোক। আচ্ছা, ঠিক আছে, আরেকবার ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন। In the room, in the house, in the madrasa, in the phone, in the bag, in the box, in the kitchen, in the car, in the school, in the garden, in the book, in the city, in the market, in the shop, in the bus, in the train, in the park, in the hospital, in the office, in the mobile, in the computer, in the cupboard, in the drawer, in the village, in the town, in the room corner, in the classroom, in the bed, in the newspaper, in the photo. আচ্ছা, এখানে এই যে এটার উচ্চারণটা হবে কোথায় জানি, এই যে এটা Cupboard, এটা খা, একটু সমস্যা করে ফেলে। খাবোর্ড, 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 ইন দ্য খাবোর্ড, ইন দ্য। আর এটার উচ্চারণ হবে ড্রয়ার, ড্রয়ার, ড্রয়ার। এই যে আমাদের ড্রয়ার গুলো আছে না, ড্রয়ার, আমরা বাংলাতে ড্রয়ার কই, ড্রয়ার, এটাই আর কি, ড্রয়ার, 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 ঠিক আছে, ইন দ্য ড্রয়ার। ঠিক আছে, আর তো নতুন তেমন কিছু দেখছি না, আর সবাই পারবেন আশা করি। আচ্ছা, এবার আরেকজন আসেন তো, হাত উঠাইছে কে? দাঁড়ান, আমি দেখি, সবাই ওয়েট করেন, কথা বলবেন না। আচ্ছা, ইসমাইল ভাই হাত উঠেছেন, ইসমাইল ভাই পড়েন, পড়েন। স্যার আমি ইসমাইল ভাই, হ্যাঁ হ্যাঁ, ইসমাইল, আপনার নাম ইসমাইল? এস এম আলী নাম। আচ্ছা, পড়েন আপনি, In the একদমই না room, in পারলে the দুই house, দমে in the পড়েন। হ্যাঁ, madrasa, in the জি স্যার। In the room, in the house, in the madrasa, in the pond, in the bag, in the box, in the kitchen, in the car, in the school, in the garden, in the book, in the city, in the market, in the shop, in the bus, in the train, in the park, in the hospital, in the office, in the mobile, in the computer, in the cupboard, in the drawer, in the village, in the town, in the room corner, in the classroom, in the bed, in the newspaper, in the photo. ইন দ্য বেড না, এটা শব্দের উচ্চারণটা হবে বেড, ঠিক আছে, উচ্চারণটা কি হবে, বেড। আর জি ব্যাড স্যার। যদি হয় যে ব্যাড Bed. মানে খারাপ, হি ইজ এ ব্যাড স্টুডেন্ট, ব্যাড মানে খারাপ, আর এটা উচ্চারণ হবে বেড, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আরেকজনকে জিজ্ঞাসা করি, কে হাত তুলছে? দীপ্তি আছেন? দীপ্তি, আসসালামু আলাইকুম স্যার। দীপ্তি, ওয়ালাইকুম সালাম। আপনি একটু ট্রাই করেন। জি স্যার।
in the room, in the house, in the madrasa, in the pond, in the bag, in the box, in the kitchen, in the car, in the school, in the garden, in the book, in the city, in the market, in the shop, in the bus, in the train, in the park, in the hospital, in the office, in the mobile, in the computer, in the cupboard, in the drawer, in the village, in the town, in the room corner, in the classroom, in the bed, in the newspaper, in the photo. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, এখন হচ্ছে হ্যাঁ উমা এটা তো কিছু হলো না। আপনি যত দ্রুত পারবেন তত হচ্ছে আপনার ফায়দা হবে। হ্যাঁ, এখানে আপনি যত দ্রুত পারবেন তত বেশি আপনার ফায়দা হবে। আমি জানি ইনের ব্যবহার, আমি তো শুরুই পড়লাম যে এটার অর্থ সবাই জানেন, এমন কোনো মানুষই নেই পৃথিবীতে ইন জানে, ইনের অর্থ জানে না। ইনটা সবাই জানে, কিন্তু ইন দিয়ে প্র্যাকটিস কতটুকু করছে, কতটুকু দ্রুত ফ্লুয়েন্টলি সে কথা বলতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই যে আপনারা পড়ছেন, এখন বাংলা অর্থ সহ পড়েন, বাংলা অর্থ সহ দ্রুত পড়বেন। হ্যাঁ, ইন দা রুম, রুমের মধ্যে, ইন দা হাউস, ঘরের মধ্যে, ইন দা মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে, ইন দা পন্ড, পুকুরের মধ্যে, ইন দা ব্যাগ, ব্যাগের মধ্যে, ইন দা বক্স, বক্সের মধ্যে, এইভাবে হচ্ছে পড়েন বাংলা অর্থ সহ। বাংলা অর্থ সহ স্টার্ট। মিউট থেকে কেউ আনমিউট করবেন না। পড়েছেন? সবাই পড়েছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একজনকে জিজ্ঞাসা করি বাংলা অর্থ সহ, ঠিক আছে? কাউসার হাবিব ভাই পড়েন, কাউসার হাবিব ভাই। জি জি ইনশাআল্লাহ। বাংলা অর্থ সহ পড়েন, বাংলা অর্থ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দা রুম, রুমের মধ্যে, ইন দা হাউস, বাড়ির মধ্যে, ইন দা মার্কেট, মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে, ইন দা পন্ড, পুকুরের মধ্যে, ইন দা ব্যাগ, থলের ভিতরে, ইন দা বক্স, বক্সের ভিতরে, ইন দা কিচেন, রান্নাঘরে, ইন দা স্কুল, ইন দা কার, গাড়ির মধ্যে, ইন দা স্কুল, স্কুলের মধ্যে, ইন দা গার্ডেন, বাগানের মধ্যে, ইন দা বুক, বইয়ের মধ্যে, ইন দা সিটি, শহরের মধ্যে, ইন দা মার্কেট, মার্কেটের মধ্যে, ইন দা সব 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 আমার ক্যামেরাতে ই করে তো আমি টেনে নিই। ইন দা ঠিক বাস, আছে। ইন দা ট্রেন, ট্রেনের মধ্যে, ইন দা পার্ক, পার্কের মধ্যে, ইন দা হসপিটাল, হসপিটালের মধ্যে, ইন দি অফিস, অফিসের মধ্যে, ইন দি মোবাইল, মোবাইলের মধ্যে, ইন দা কম্পিউটার, কম্পিউটারের মধ্যে, ইন দা কার্পেট, কার্পেটের মধ্যে, ইন দা ডয়ার, ডয়ারের মধ্যে, ইন দা ভিলেজ, গ্রামের মধ্যে, ইন দা টাউন, শহরের মধ্যে, ইন দা রুম, রুম কর্নার, রুমের কর্নারের মধ্যে, ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। হ্যালো কাউসার ভাই আছেন? জি হ্যালো শেষ আনমিউট। করছেন? শেষ জি করছেন? শেষ করতে কিন্তু মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ভালোই পারছেন। আচ্ছা তারপর হচ্ছে
কে আছেন? শরীফ ভাই পড়েন, শরীফ ভাই। শরীফ ভাই পড়েন। ভাই কেউ আনমিউট করবেন না, শোনেন এই যে কাউসার হাবিব ভাই আপনি মিউট করেন নিজেকে, আনমিউট করুন, আনমিউট করলে ক্লাস থেকে ব্লক করে দিব, ঠিক আছে? আচ্ছা ইন দা রুম ঘরের মধ্যে, ইন দা হাউস বাড়ির মধ্যে, ইন দা মাদ্রাসার মধ্যে, ইন দা পন্ড পুকুরের মধ্যে, ইন দা ব্যাগের মধ্যে, ইন দা বক্সের মধ্যে, ইন দা কিচেন রান্নাঘরের মধ্যে, ইন দা কার গাড়ির ভিতরে, ইন দা স্কুলের মধ্যে, ইন দা গার্ডেন বাগানের ভিতরে, ইন দা বুক বইয়ের ভিতরে, ইন দা সিটি শহরের ভিতরে, ইন দা মার্কেট বাজারের ভিতরে, ইন দা শপ দোকানের মধ্যে, ইন দা বাসের মধ্যে, ইন দা ট্রেনের মধ্যে, ইন দা পার্কের মধ্যে, ইন দা হসপিটালের মধ্যে, ইন দা অফিসের মধ্যে, ইন দা মোবাইলের মধ্যে, ইন দা কম্পিউটারের মধ্যে, ইন দা কাপবোর্ডের ভিতরে, ইন দা ড্রয়ারের ভিতরে, ইন দা ভিলেজ গ্রামের ভিতরে, ইন দা টাউন শহরের ভিতরে, ইন দা রুমের কর্নার ভিতরে, ইন দা ক্লাসরুমের মধ্যে, ইন দা বেদের মধ্যে, ইন দা নিউজপেপারের মধ্যে, ইন দা ফটোর মধ্যে। আচ্ছা, এখানে কোন শব্দের অর্থ কি আপনারা জানেন? এরকম আছে কোন শব্দ? স্যার এই যে এই কাপবোর্ডের বাংলাটা কি স্যার আসলে? কাপবোর্ডের বাংলা হচ্ছে আলমিরা, আলমারি, ঠিক আছে? জি জি আলমারি, ঠিক আছে? আলমারি জি স্যার। তবে এই আলমারি হচ্ছে আপনার, এই আলমারির মধ্যে বেশিরভাগ হচ্ছে কাপড় চোপড় রাখা হয় না, কাপড় চোপড় রাখার জন্য হচ্ছে আলমিরা অথবা ওয়ার্ডরোব। জি স্যার। আচ্ছা সবাই মিউট হয়ে যান, এবার মিউট হয়ে যান, ঠিক আছে? মিউট হন। এই যে এমডি হামজালা ভাই নাকি জানি, মিউট হন। আচ্ছা আজিজ ভাই পড়েন এবার, আজিজুল ইসলাম, এই যে হাত উঠেছেন, আজিজুল ইসলাম ভাই, বাংলা অর্থ সহ। ইন দা রুমের মধ্যে, ইন দা হাউস ঘরের মধ্যে, ইন দা মাদ্রাসার মধ্যে, ইন দা পুকুরের মধ্যে, ইন দা ব্যাগের মধ্যে, ইন দা বক্সের মধ্যে, ইন দা কিচেন রান্নাঘরে, ইন দা কার গাড়ির মধ্যে, ইন দা স্কুলের মধ্যে, ইন দা গার্ডেন বাগানের মধ্যে, ইন দা বুক বইয়ের মধ্যে, ইন দা সিটি শহরের মধ্যে, ইন দা মার্কেট বাজারের মধ্যে, ইন দা শপ দোকানের মধ্যে, ইন দা বাসের মধ্যে, ইন দা ট্রেনের মধ্যে, ইন দা পার্ক উদ্যানের মধ্যে, ইন দা হসপিটাল হাসপাতালের মধ্যে, ইন দা অফিসের মধ্যে, ইন দা মোবাইলের মধ্যে, ইন দা কম্পিউটারের মধ্যে, ইন দা কাপবোর্ড আলমারির মধ্যে, ইন দা ড্রয়ারের মধ্যে, ইন দা ভিলেজ গ্রামের মধ্যে, ইন দা টাউনের মধ্যে, ইন দা রুমের মধ্যে, ইন দা রুম কর্নার ঘরের কোনার মধ্যে, ইন দা ক্লাসরুমের মধ্যে, ইন দা বেড বিছানার মধ্যে, ইন দা নিউজ পেপার সংবাদপত্রের মধ্যে, ইন দা ফটো ছবির মধ্যে। আচ্ছা মাশাআল্লাহ, ভালোই তো পারছেন। ঠিক আছে, এবার হচ্ছে আরেকজন, দেখি একটু নামগুলা। সাকিব ভাই আছেন? সাকিব ভাই আছেন? সাকিবুল ইসলাম। ইনশাআল্লাহ ভাই আছি। আচ্ছা ঠিক আছে, যারা পড়ছেন আপনারা হাত নামিয়ে ফেলেন। যে সাকিব ভাই স্টার্ট। বোমা মারেন, বোমা, আপনি সেনাবাহিনী না? দম নাই ভাই, নাকি বলি কষ্ট। আচ্ছা, ইন দা রুম ঘরের মধ্যে, ইন দা হাউস ঘরের মধ্যে, ইন দা মাদ্রাসার মধ্যে, ইন দা আচ্ছা স্টপ সাকিব ভাই স্টপ। হ্যাঁ এই যে এখানে দেখেন দুইটা শব্দ ভাই, সবাই দেখেন, এখানে আছে রুম এবং আছে হাউস। রুম এবং হাউসের পার্থক্যটা কি? ইন দা রুম মানে ঘরের মধ্যে। ইন দা রুম মানে ঘরের মধ্যে না, ইন দা রুম মানে রুমের মধ্যে বা কক্ষের মধ্যে, কক্ষ। রুম মানে কি একটা রুম, আর হাউস মানে কি, হাউস মানে কয়েকটা রুম মিলে হচ্ছে একটা হাউস, কয়েকটা রুম মিলে একটা হাউস, আর রুম মানে একটা রুম, বুঝতে পারছেন? তাহলে রুমের অর্থ আপনারা তুলবেন যে কক্ষ, ঠিক আছে, অথবা রুমের মধ্যে, এটা বলতে পারেন। আর হাউস মানে ঘর, ঠিক আছে? যে স্টার্ট করেন। তাহলে যে আপনার হাউস মানে কি বাড়ি দেব, বাড়ি বলবো না, হাউস মানে ঘর বলবেন, হাউস মানে ঘর। আর রুম মানে কি বলবো? রুম মানে তাহলে ঘর। রুম মানে আপনি বলেন রুমের মধ্যে, কক্ষের মধ্যে অথবা রুমের মধ্যে, এটাই বলেন, রুমই বলেন। ঠিক আছে, রুমই বল। ইন দা রুমের মধ্যে, ইন দা হাউস ঘরের মধ্যে, ইন দা মাদ্রাসার মধ্যে, ইন দা পন্ড পুকুরের মধ্যে, ইন দা ব্যাগ থলের মধ্যে, ইন দা বক্সের মধ্যে, ইন দা কিচেন রান্নাঘরের মধ্যে, ইন দা কার গাড়ির মধ্যে, ইন দা স্কুলের মধ্যে, ইন দা গার্ডেন বাগানের মধ্যে, ইন দা বুক বইয়ের মধ্যে, ইন দা সিটি শহরের মধ্যে, ইন দা মার্কেট। কি সাকিব ভাই কই গেল? দম ফেলতে পারছি। আচ্ছা পড়েন, সমস্যা নেই। আর প্রথম থেকে পড়ি। ইন দা রুম ঘরের মধ্যে, ইন দা হাউস বাড়ির মধ্যে, ইন দা মাদ্রাসার মধ্যে, ইন দা পন্ড পুকুরের মধ্যে, ইন দা ব্যাগের মধ্যে, ইন দা
বাক্সের মধ্যে ইন দা কিচেন রান্নাঘরের মধ্যে ইন দা কার গাড়ির মধ্যে ইন দা স্কুল স্কুলের মধ্যে ইন দা গার্ডেন বাগানের মধ্যে ইন দা বুক বইয়ের মধ্যে ইন দা সিটি শহরের মধ্যে ইন দা মার্কেট দোকানের মধ্যে ইন দা শপ দোকানের সব মধ্যে মানে দোকান আর মার্কেট মানে বাজার। বাজার ইন দা বাসের মধ্যে ইন দা ট্রেনের মধ্যে ইন দা পার্কের মধ্যে ইন দা হসপিটালের মধ্যে ইন দা অফিসের মধ্যে ইন দা মোবাইলের মধ্যে ইন দা কম্পিউটারের মধ্যে ইন দা কাপবোর্ড আলমারির মধ্যে ইন দা ড্রয়ারের মধ্যে ইন দা ভিলেজ গ্রামের মধ্যে ইন দা টাউন শহরের মধ্যে ইন দা রুম কর্নারের মধ্যে ইন দা ক্লাসরুম শ্রেণীকক্ষের মধ্যে ইন দা বেড বিছানার মধ্যে ইন দা নিউজ পেপার সংবাদপত্রের মধ্যে ইন দা ফটোর মধ্যে মানে ছবির মধ্যে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ভালোই পারছেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, এবার হচ্ছে আমরা একটু সামনে যাই। আসলে ভাই সবাইকে তো জিজ্ঞাসা করা সম্ভব না। এবার হচ্ছে আপনার এটা পড়েন, এখন হচ্ছে বাংলা পড়বেন, বাংলা পরে হচ্ছে ইংলিশ করবেন। ইন ঘরের মধ্যে ইন দা, আচ্ছা এখানে ঘর হবে না, এখানে রুম হবে। হ্যাঁ এখানে ভুল হয়েছে। তো ঘরের মধ্যেও বলা যায় ইন দা হাউস, আর বাড়ির মধ্যে ইন দা হোম। বাড়ি মানে কি হোম, আর ঘর মানে হাউস। এখন হচ্ছে আপনি বাংলাটা পড়বেন এবং এটার ইংলিশ করবেন, বাংলা পড়বেন ইংলিশ করবেন, বাংলা করবেন ইংলিশ করবেন, ঠিক আছে? আপনারা আগে একটু চর্চা করেন, নিজে নিজে একটু চর্চা করেন। হ্যাঁ বাংলা যেখান থেকে এই পর্যন্ত পড়েন 2 মিনিট আপনারা একটু চর্চা করেন, 2-3 মিনিট মিউট থেকে। হ্যাঁ স্টার্ট করেন। In my bag, in your hand, in ভাই his মিউট থাকেন, pocket. মিউট থাকেন, মিউট থাকেন, মিউট থাকেন। সবাই পড়েছেন? পড়েছেন? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পড়বে জিমি হিমি। জিমি হিমি কে? আপনি পড়েন। আছেন আপনি? হ্যালো, জিমি হিমি আছেন আপনি? আচ্ছা, সাথী আক্তার আছেন? সাথী আক্তার, সাথী আক্তার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সাথী আক্তার 2 জন দেখা যাচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি এই যে বাংলাটা পড়বেন এবং বাংলাটা পড়ে এটা ইংলিশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি। ঘরের মধ্যে ইন দা রুম, বাড়ির মধ্যে ইন দা হাউস,
মাদ্রাসার মধ্যে ইন দা মাদ্রাসা, পুকুরের মধ্যে ইন দা পন্ড, ব্যাগের মধ্যে ইন দা ব্যাগ, বাক্সের মধ্যে ইন দা বক্স, রান্নাঘরের মধ্যে ইন দা কিচেন, গাড়ির মধ্যে ইন দা বাস, স্কুলের মধ্যে ইন দা স্কুল, বাগানের মধ্যে ইন দা গার্ডেন, বইয়ের মধ্যে ইন দা বুক, শহরের মধ্যে ইন দা সিটি, বাজারের মধ্যে ইন দা মার্কেট, দোকানের মধ্যে ইন দা শপ, বাসের মধ্যে ইন দা বাস, ট্রেনের মধ্যে ইন দা ট্রেন, উদ্যানের মধ্যে ইন দা পার্ক, হাসপাতালের মধ্যে ইন দা হসপিটাল, অফিসের মধ্যে ইন দা অফিস, মোবাইলের মধ্যে ইন দা মোবাইল, কম্পিউটারের মধ্যে ইন দা কম্পিউটার, আলমারির মধ্যে ইন দা কাফ বোর্ড, ড্রয়ারের মধ্যে ইন দা ড্রয়ার, গ্রামের মধ্যে ইন দা ভিলেজ, টাউনের মধ্যে ইন দা টাউন, ঘরের কোণের মধ্যে ইন দা রুম কর্নার, শ্রেণীকক্ষের মধ্যে ইন দা ক্লাসরুম, বিছানার মধ্যে ইন দা বেড, সংবাদপত্রের মধ্যে ইন দা নিউজ পেপার, ছবির মধ্যে ইন দা ফটো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এখন হচ্ছে নাবিল ভাই পড়েন। নাবিল 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাবিল, আপনি কি নাবিল নাকি মানে মেয়ে? বুঝলাম না, কণ্ঠ শুনে তো না বোঝা যায়। স্যার, আমি নাবিদ ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়েন। ঘরের মধ্যে ইন দা রুম, বাড়ির মধ্যে ইন দা হাউস, মাদ্রাসার মধ্যে ইন দা মাদ্রাসা, পুকুরের মধ্যে ইন দা পন্ড, ব্যাগের মধ্যে ইন দা ব্যাগ, বাক্স ইন দা বক্স, রান্নাঘরের মধ্যে ইন দা কিচেন, in the kitchen, রান্নাঘরের মধ্যে, গাড়ির মধ্যে ইন দা কার, স্কুলের মধ্যে ইন দা স্কুল, বাগানের মধ্যে ইন দা বাগানের মধ্যে ইন দা গার্ডেন, বইয়ের মধ্যে ইন দা বুক, শহরের মধ্যে ইন দা সিটি, বাজারের মধ্যে ইন দা মার্কেট, দোকানের মধ্যে ইন দা ইন দা শপ, বাসের মধ্যে ইন দা বাস, ট্রেনের মধ্যে ইন দা ট্রেন, উদ্যানের মধ্যে ইন দা পার্ক, হাসপাতালের মধ্যে ইন দা হসপিটাল, অফিসের মধ্যে ইন দা অফিস, মোবাইলের মধ্যে ইন দা মোবাইল, কম্পিউটারের মধ্যে ইন দা মোবাইল, আলমিরার মধ্যে ইন দা কাপবোর্ড, ড্রয়ারের মধ্যে ইন দা ড্রয়ার, গ্রামের মধ্যে ইন দা in the village, টাউনের মধ্যে ইন দা টাউন, ঘরের কোণের মধ্যে ইন দা কর্নার অফ দা হাউস, শ্রেণীকক্ষের মধ্যে ইন দা ক্লাসরুম, বিছানার মধ্যে ইন দা বেড, সংবাদপত্রের মধ্যে ইন দা নিউজ পেপার, ছবির মধ্যে ইন দা পিকচার। ওকে, মাশাআল্লাহ। এবার আরেকজন, রুহুল আমিন। রুহুল আমিন আছেন? রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্টার্ট রিডিং। ঘরের মধ্যে ইন দা রুম, বাড়ির মধ্যে ইন দা হাউস, মাদ্রাসার মধ্যে ইন দা মাদ্রাসা, পুকুরের মধ্যে ইন দা পন্ড, হ্যাঁ বলেন। বাক্সের মধ্যে ইন দা বক্স, রান্নাঘরের মধ্যে ইন দা কিচেনের মধ্যে ইন দা খার, স্কুলের মধ্যে ইন দা স্কুল, বাগানের মধ্যে ইন দা গার্ডেন, বইয়ের মধ্যে ইন দা বুক, শহরের মধ্যে ইন দা সিটি, বাজারের মধ্যে ইন দা, দোকানের মধ্যে ইন দা শপ, বাসের মধ্যে ইন দা বাস, ট্রেনের মধ্যে ইন দা ট্রেন, উদ্যানের মধ্যে ইন দা পার্ক, হাসপাতালের মধ্যে ইন দা হসপিটাল, অফিসের মধ্যে ইন দা আচ্ছা স্টপ অফিস। স্টপ 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 স্টপ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, এবার আমরা পরে যাই। তারপর বাক্যগুলো আরেকটু বড় হচ্ছে। হ্যাঁ, ইন মাই ব্যাগ, আমার ব্যাগের। মাই ব্যাগ মানে কি আমার ব্যাগ না? আপনারা পড়ছেন না এগুলা? মাই ব্যাগ আমার ব্যাগ। তো ইন মাই ব্যাগ আমার ব্যাগের মধ্যে, ইন ইউর হ্যান্ড তোমার হাতের মধ্যে, ইন ইজ পকেট তার পকেটের মধ্যে, ইন হার পার্স তার ব্যাগ। পার্স মানে কি? ফাস মানে কি? ব্যাগ। এটার অর্থ ব্যাগ, মেয়েরা যে ছোট ব্যাগ গুলো ব্যবহার করে এটা। আচ্ছা, ইন হার ফাস তার ব্যাগের মধ্যে, ইন আর হাউস আমাদের ঘরের মধ্যে, ইন দ্যাট রুম তাদের কক্ষের মধ্যে। এখন হচ্ছে এটা একটু পড়েন। এখন এটা আরো সহজ হয়ে যাবে আশা করি, বেশি পড়া লাগবে না। এটা পড়েন। এটা হচ্ছে একদমই পড়ার ট্রাই করো। মিউট থাকেন, মিউট হন, মিউট হন, মিউট হন, মিউট হন, মিউট হয়ে পড়েন। এই যে রুহুল আমিন ভাই, আপনাকে বলছি মিউট থেকে পড়তে, মিউট থেকেন। মিউট থেকে পড়বেন। জি পড়েন।
পড়েছেন? সবাই পড়েছেন? শেষ হয়েছে তো পড়া? জি স্যার। ওকে, তুমি তো ভালো ইংলিশ পারো। নাবিল, তোমার বাসা কোথায়? আমার বাসা স্যার আলী ক্লাবে। My home is in Ali Club আলী ক্লাব। in Sunadanga, Khulna. Okay, you are from Khulna. Are you a student? Yes, I am a student of Darukan Siddiqa Kamil Madrasa. Okay, that's nice. তুমি তো ভালোই পারো, তুমি আচ্ছা পড়ো। স্যার একটা কথা বলতাম। কে? মাসুদ রানা ভাই? জি স্যার। আচ্ছা, মাসুদ রানা ভাই পড়েন, আপনাকে তো ভুলে যাই। না, মাসুদ স্যার। রানা ভাই পড়েন। স্যার আমি স্ক্রিনটার বিষয়ে একটু কথা বলতাম। কোনটা স্ক্রিন? হ্যাঁ জি, আপনাদের কম্পিউটার স্ক্রিন। জি বলেন। লেখাটা দেন স্যার প্লিজ। আচ্ছা হ্যাঁ। স্যার এই স্ক্রিনটা পুরা লেখাটাকে একটু আমার মনে হয় পুরাটা সিলেক্ট করে মিডল পয়েন্টে দিলে লেখাটা দুই মাথা স্যার সমান হয়ে উপরে উঠে যাবে। যে আমরা মোবাইলে টানছি কেটে যাচ্ছে স্যার। ও আচ্ছা, পুরোটা সিলেক্ট করেন স্যার একটু। সিলেক্ট করলাম। এই যে স্যার কার্সরটি দেখেন মিডল পয়েন্ট আপনার উপরে এই যে কালো হয়ে আছে এর পাশে হলুদ এই যে মিডল। জি স্যার জি স্যার। ওটা দেখ এই যে স্যার মানে অথবা সেম। স্যার সাইডটা দেন একদম সর্বশেষটা ডান এটা? দিকে স্যার। এই ডান পাশে আর একটা আছে এটা? এই স্যার হ্যাঁ জি স্যার ক্লিক করেন স্যার। আচ্ছা ক্লিক করলাম, তারপর? ওই স্যার হওয়ার কথা তো হয়েছে না, হয় না এখন ক্লিক করেন না মনে আপনি? না ক্লিক করছি, ক্লিক করার পরে যে চারটা অপশন আসছে, জাস্টিফাই, জাস্টিফাই লো, না স্যার জাস্টিফাই আপনি মিডিয়াম। ওনার আপনার একদম ডান সাইডের ভিতরে যাবেন না স্যার, মানে মিডল পয়েন্টটা জাস্ট আরেকটা এটা? স্যার আরেকটা অপশন হবে। হ্যাঁ হয় নাই মানে এটা কেটে যাচ্ছে তাও। হবে না, কারণ হচ্ছে কি এখানে সেন্টেন্স গুলো সবই বড় বড় তো। ওকে স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আমি এটা পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব, সবাই আবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিজেরা বাসায় বাসায় পড়বেন, বাসায় থেকে, অফিস থেকে। আচ্ছা পড়ছেন আপনারা? ঠিক আছে, এই মাসুদ রানা ভাই একটু পড়েন তো, আপনার পড়াটা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। In my bag, in your hand, in his pocket, in her purse, in her house, in their room, in my notebook, in your eyes, in his mind, in her heart, in your village, in their garden, in my phone, in your message, in his book, in her drawer, in your classroom, in their cupboard, in my photo album, in your kitchen, in his bottle, in her basket, in your park, in their bus, in my train seat, in your office, in her hospital bed, in her mirror, in her city, in their market. আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা সবাই পারবেন তো? ইসরাত জাহান, ইসরাত জাহান পড়েন তো। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, পড়েন। In my bag, in my hand, in his pocket, in her purse, in our house,
in their room, in my notebook, in your eyes, in his mind, in her heart, in your village, in their garden, in my phone, in your message, in his book, in her drawer, in your classroom, in your cupboard, in my phone album, in your kitchen, in his bottle, in her basket, in our park, in their bus, in my train seat, in your coffee, in his hospital bed, in her mirror, in your city, in their market. ওকে, এবার আরেকজন পড়েন। জিমি হিমি। আচ্ছা, এই যে জিমি হিমি নাম আপনি হাত উঠায় রাখছেন, আপনি কই? জি হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ও আপনি? জি 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 পড়েন। In my bag, in your hand, in his pocket, in her purse, in our house, in their room, in my notebook, in your ears, in his mind, in her heart, in our village, in their garden, in my phone, in your message, in his book, in her আচ্ছা স্টপ drawer. স্টপ স্টপ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলেন পারবে না কে? কে পারবে না সে হাত উঠান। সবাই হাত নামিয়ে ফেলেন এবং কে পারবে না সে হাত উঠান। এরকম কেউই নাই? আচ্ছা এসএন মাহবুব হাত উঠাইছেন নাকি? হ্যাঁ, মিউট থাকলে ইকুটা হবে না, আনমিউট হলে হচ্ছে ইকুটা সমস্যা করে। বাংলা সহ আচ্ছা এখন হচ্ছে সবাই বাংলা সহ, বাংলা অর্থ সহ একটু পড়েন। একবার দুইবার পড়েন, এক 2 মিনিটের মধ্যে বাংলা অর্থ সহ ট্রাই করেন। আচ্ছা সবাই পড়েছেন? জি স্যার। আচ্ছা অর্থ জানি না অনেকগুলোর। এহসান মাহবুব ভাই আপনি পড়েন। এহসান মাহবুব ভাই পড়েন, কোনটার অর্থ জানেন না বলেন। আপনি পড়তে থাকেন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন মাই ব্যাগ, আমাদের ব্যাগের মধ্যে। ইন ইওর হ্যান্ড, তোমাদের স্টপ হাতের স্টপ। মধ্যে। আমাদের ইন কেন? হিজ, ইন মাই ব্যাগ। এহসান মাহবুব, ইন মাই ব্যাগ আমাদের কেন? আমার হ্যাঁ আমার আমার ব্যাগের আমার মধ্যে। হ্যাঁ ইন ইওর হ্যান্ড, তোমার হাতের মধ্যে। ইন হিজ পকেট, তার পকেটের মধ্যে। ইন হার পার্স, তার পার্সের মধ্যে। তার ইন ব্যাগ। আওয়ার পার্স হাউস, মানে কি? ব্যাগ। তার ব্যাগের মধ্যে। ইন আওয়ার হাউস, আমাদের ঘরের মধ্যে। ইন দেয়ার রুম, তাদের রুমের মধ্যে, কামরার মধ্যে। ইন মাই নোটবুক, আমার নোটবুকের মধ্যে। ইন ইয়োর ইয়েস, ইন ইউর আইস। তোমাদের আইস আই চোখ। চোখ। আইস, আইনুন হ্যাঁ তোমাদের। চোখ। ইন ইয়োর ইয়েস, তোমাদের চোখের মধ্যে। ইন হিজ মাইন্ড, তার চিন্তার মধ্যে। ইন হার হার্ট, তার হার্টের মধ্যে, তার হার্টের হার্ট মধ্যে। মানে ইন আওয়ার হৃদয়। ভিলেজ, হ্যাঁ আচ্ছা তার হৃদয়ের মধ্যে। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে। ইন দিয়ার গ্র্যান্ড, তাদের বাগানের মধ্যে। ইন মাই ফোন, আমার ফোনে, আমার মোবাইলের মধ্যে। ইন ইওর মেসেজ, তোমার মেসেজের মধ্যে, তোমার বার্তার মধ্যে। ইন হিজ বুক, তার বইয়ের মধ্যে। ইন হার ড্রয়ার, তার ড্রয়ারের মধ্যে। ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে। ইন দেয়ার
কাপবোর্ড, তাদের কাপবোর্ড, তাদের আলমারি, আলমারির মধ্যে ইন মাই ফটো অ্যালবাম, আমার ছবির অ্যালবামের ফটো মধ্যে, আমার অ্যালবাম ছবির মানে অ্যালবামের মধ্যে, হ্যাঁ ছবির অ্যালবাম, ফটো অ্যালবাম। ছবির অ্যালবামের মধ্যে ইন ইয়োর কিচেন, তোমার রান্নাঘরের মধ্যে ইন হিজ বোতল, তার বোতলের মধ্যে ইন হার বাস্কেট, তার বাস্কেটের মধ্যে, ঝুড়ি, ঝুড়ি, ঝুড়ির মধ্যে ইন আওয়ার মার্কেট, আমাদের ইন আওয়ার পার্ক, আমাদের পার্কের মধ্যে ইন দেয়ার বাস, তাদের বাসের মধ্যে ইন মাই ট্রেন সিট, আমার ট্রেনের সিটে ইন ইয়োর অফিস, তোমার অফিসের মধ্যে ইন হিজ হসপিটাল বেড, তার তার হসপিটাল বেডের মধ্যে তার হসপিটাল ইন হার বিছানার মধ্যে, হসপিটাল বিছানার মধ্যে ইন হার মিরর, তার আয়নার মধ্যে ইন আওয়ার সিটি, আমাদের শহরের মধ্যে ইন দিয়ার মার্কেট, তাদের বাজারের মধ্যে। তাদের বাজারের মধ্যে। হ্যাঁ এই তো পারছেন। ওকে, এখন হচ্ছে কাকে জিজ্ঞাসা করব? সাদিক মাহমুদ, সাদিক মাহমুদ, সাদিক মাহমুদ ভাই আছেন? আমি আজকে জয়েন হয়েছি। আচ্ছা আজকে জয়েন হয়েছেন, পারবেন আপনি? না পারলে সমস্যা নাই। আচ্ছা এরপর বলেন হচ্ছে ভাই সবাইকে একটু জিজ্ঞাসা করতেছি, কেউ যাতে বাদ না যায়। আচ্ছা এই যে দিলারা আক্তার, দিলারা আক্তার আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্টার্ট রিডিং। ইন মাই ব্যাগ, আমার ব্যাগের মধ্যে, ইন মাই ব্যাগ আমার থলের মধ্যে, ইন ইওর হ্যান্ড তোমার হাতের মধ্যে, ইন হিজ পকেট তার পকেটের মধ্যে, ইন হার পার্স তার ব্যাগের মধ্যে, ইন আওয়ার হাউস আমাদের বাড়ির মধ্যে, ইন দেয়ার রুম তাদের রুমের, তাদের ঘরের মধ্যে, ইন মাই নোটবুক আমার নোটবুকের মধ্যে, ইন ইওর আইস তোমার চোখের মধ্যে, ইন হিজ মাইন্ড তোমার আচ্ছা স্টপ, স্টপ, স্টপ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা এবার হচ্ছে আপনারা এই বাংলাটা ট্রাই করেন। যেখানে যে বাংলাটা আছে, এখানে যে বাংলাটা আছে পুরোটা একটু দেখেন আপনারা। উপরে যে ইংলিশ গুলো আছে এগুলারই এখানে হচ্ছে বাংলাটা দেয়া আছে, একটু ট্রাই করেন। স্যার খাতা ইংরেজিতে কি বলবেন? খাতা ইংলিশে, খাতাই বলতে পারেন অথবা নোটবুক বলতে পারেন অথবা এক্সারসাইজ বুক বলতে পারেন।
ধন্যবাদ। আচ্ছা, তা আপনাদের শেষ হয়েছে? জি স্যার, আমার শেষ হয়েছে। আচ্ছা স্যার আমার শেষ হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে ভাই আপনাদের বুঝে বুঝে পড়তে হবে। আমার আমার ব্যাগের মধ্যে ওই যে আগে যে ইংলিশটা দেওয়া আছে, আপনি এই ইংলিশটার এখানে এটা মনে করলেন যে মুখস্থ করে ফেললেন, মানে আগের ইংলিশটা মনে করে এখানকার এই বাক্যের সাথে মুখস্থ করে ফেললেন, তাহলে কিন্তু হবে না। তাহলে মুখস্থ এটা থাকবে না, আপনার হচ্ছে বুঝে বুঝে আগাতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে যদি পড়েন তখন হচ্ছে আপনার একটা লং টাইম থাকবে, কিন্তু যদি আপনি মুখস্থ করেন তখন এটা থাকবে না। আচ্ছা, সবার শেষ হয়েছে? সবার শেষ হয়েছে? ঠিক আছে, সময় তো শেষ হয়ে যাচ্ছে, পড়া আর অনেক বাকি আছে। যেহেতু আপনারা এটা প্র্যাকটিস করছেন, এই পুরাটা হচ্ছে আজকে পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপর দেখেন, আজকে জাস্ট একটু দেখাই, যেখানে আপনারা এটা পড়ছেন আস্তে আস্তে হচ্ছে আমাদের বাক্যগুলো বড় হয়েছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন ইন দ্য টিচার্স রুম, শিক্ষকের রুমের মধ্যে, ইন দ্য স্টুডেন্টস ব্যাগ, ছাত্রের ব্যাগের মধ্যে, ইন দ্য মাদার্স কিচেন, মায়ের রান্নাঘরের মধ্যে। হ্যাঁ, এগুলো যে আস্তে আস্তে পড়লে হবে না, কিন্তু দ্রুত, খুব দ্রুত পড়তে হবে। প্রথমে আপনি একটু স্টাডি করলেন, বুঝলেন আসলে কোন বাক্য কি লিখছে, কোন বাক্য নতুন আছে কিনা, বা কোনো শব্দের অর্থ জানেন কিনা একটু দেখলেন, তারপর হচ্ছে আপনার গিয়ার বাড়াইবেন, ঠিক আছে? তারপরে যে নিচে আবার দেখেন ইন দ্য রুম অফ দ্য টিচার, এখানে আছে ইন দ্য টিচার্স রুম, শিক্ষকের রুমের মধ্যে। আবার এই বাক্যটা অন্যভাবে লেখা আছে ইন দ্য রুম অফ দ্য টিচার, দুটোটার অর্থ কিন্তু সেম। পর আছে ইন দ্য ব্যাগ অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের ব্যাগের মধ্যে, এটাও আছে ইন দ্য স্টুডেন্টস ব্যাগ, ছাত্রের ব্যাগের মধ্যে। এই স্ট্রাকচারটা দুই ভাবে পড়া যায়, আমি আপনাদেরকে শিখাইছিলাম। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতে চাই স্যার। জি বলেন। স্যার, এটা আপনি পিডিএফ করে দিলে আমি কি প্রিন্ট দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, কিন্তু তাহলে বেশি ভালো। প্রিন্ট দিলে ততটা আপনি লাভবান হতে পারবেন না, কারণ হচ্ছে এগুলো আমি প্রতিনিয়ত আপডেট করি। আজ কেমন আছে, আবার কয়েকদিন পরে এরকম থাকবে না। আমি হচ্ছে প্রতিদিন আপডেট করি। আপডেট করার কারণ কি? আচ্ছা, আপনি মিউট হয়ে যান, আমি সবাইকেই বলি। আপডেট করার কারণ হচ্ছে আমার কাছে অনেক কিছু মনে হয় এই শব্দটার পরিবর্তে এখন যদি আমি এই শব্দটা দেই, ছাত্রদের বেশি ফায়দা হবে। অত এই স্ট্রাকচারটার পরিবর্তে যদি আমি স্ট্রাকচারটা এইভাবে লিখি, তাহলে মনে হয় ছাত্রদের বেশি ফায়দা হবে। এই জন্য হচ্ছে প্রতিনিয়ত আমি আপডেট করি। হ্যাঁ, তা এর জন্য এটাকে আপনি যদি প্রিন্ট করে ফেলেন আজীবনের জন্য, তখন এটা ততটা ফায়দা হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনারা খুব দ্রুত পড়া ট্রাই করুন। তারপর দেখেন এগুলার আবার এই যে বাংলা আছে, শিক্ষকের ঘরের মধ্যে, ইন দ্য রুম অফ দ্য টিচার, ছাত্রের ব্যাগের মধ্যে, ইন দ্য স্টুডেন্টস ব্যাগ, এগুলো আছে। হ্যাঁ, তারপর দেখেন বাক্যটা আরো বড় হয়েছে। এবার আসেন, দেয়ার ইজ আ ম্যান ইন দ্য মস্ক, মসজিদের মধ্যে একটি মানুষ আছে। এখানে দেয়ারের কোনো অর্থ নেই, আপনাদেরকে বলছিলাম আমাদের 12 নম্বর ক্লাসে। তারপর দেখেন দেয়ার ইজ আ ওম্যান ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে একটি মহিলা আছে। দেয়ার ইজ আ বয় ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে একটি ছেলে আছে। দেয়ার ইজ আ গার্ল ইন দ্য পার্ক, পার্কের মধ্যে একটি মেয়ে আছে। তা আপনি প্রথমে একটু বসবেন, স্টাডি করবেন, তারপর হচ্ছে উড়া দুরা আপনি গিয়ার চালাইবেন, ঠিক আছে? আরেকটা কথা বলতে চাই স্যার। জি বলেন। এখানে তো আছে আছে তো হ্যাভ মানে আছে, বা হ্যাজ মানে আছে, এখানে তো হ্যাজ বা হ্যাভ কিছুই নাই, তাহলে আছে কিভাবে বুঝবো স্যার? আছে কিভাবে বুঝতে? 12 নম্বর ক্লাসটা আপনি তাহলে মনে বুঝেন নাই। আই হ্যাভ আমার আছে, ঠিক আছে, কিন্তু আইটা, এই যে আই হ্যাভ, এখানে বসানোর কোনো জায়গা আছে নাই। বাকি এটা একটা স্ট্রাকচার, যে দেয়ার ইজ আ ম্যান ইন দ্য মস্ক, দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ আ পেন, একটি কলম আছে। দেয়ার ইজ আ ল্যাপটপ, একটি ল্যাপটপ আছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। হ্যাঁ, এই স্ট্রাকচারটা ইংলিশ ভাষায় বহু ব্যবহার হয় কথা বলার ক্ষেত্রে। এই স্ট্রাকচারটা আপনি ধরে নেবেন। সিঙ্গেল আচ্ছা, বুঝাইলে দেয়ার ইজ ব্যবহার করা যাবে না স্যার? জি, সিঙ্গেল কিছু বুঝাইলে দেয়ার ইজ ব্যবহার করা যাবে। হ্যাঁ, সিঙ্গেল বুঝাইলে দেয়ার ইজ, আর যদি আপনার ডাবল হয়ে যায়, বহু বচন হয়ে যায়, তখন তো দেয়ার ইজ আর হবে না, তখন আর হবে। এটা তো বলছিলাম সবাইকে আমাদের 12 নম্বর ক্লাস।
মানে আজকে হচ্ছে আমাদের ইনের ব্যবহারটা দেখাচ্ছে। এই যে ইন ব্যবহার হচ্ছে কিভাবে, হ্যাঁ, এবং বড় বড় বাক্যে দিয়ে আপনি কিভাবে ইনটা ব্যবহার করবেন। মানে এই যে বাক্যগুলো এত এত বাক্য দেখানোর কারণ কি, আপনার অনেক বাক্য যাতে প্র্যাকটিস হয়ে যায়। মিউট করেন, মিউট করেন, মিউট করেন। অনেক বাক্য দেখানোর কারণ কি, আপনার এই যে দেখেন আমি কোথা থেকে শুরু করছি। ইন দা রুম, রুমের মধ্যে, এটা একটা বাক্য ছিল। তারপরে আরেকটু বড় করছি ইন মাই ব্যাগ, আমার ব্যাগের মধ্যে। তারপর আরেকটু বড় করছি ইন দা টিচার্স রুম, শিক্ষকের রুমের মধ্যে। তারপর আবার একটু বড় করছি ইন দেয়ার ইজ এ ম্যান ইন দা মস্ক, মসজিদের মধ্যে একটি লোক আছে। আচ্ছা, এই বাক্যটা কি আমাদের এক হয়ে গেছে? উপরেরটা ওর উপরেরটা এক হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা বাদ। মানে ওই যে এটা এবং এটা দুটোটাই সেম, দুটোটা তো সেম, আমাদের দরকার নেই। এখানে আরেকটা স্ট্রাকচার বসবে, আমি হয়তো ভুল করছি, তাহলে এটা কেটে দিলাম। আমি হচ্ছে আরেকটা স্ট্রাকচার বসাবো এখানে, আমি ঠিক করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। মানে আরেকটা স্ট্রাকচার, ওটা হচ্ছে আমরা তো এখানে পড়লাম দেয়ার ইজ আ ম্যান ইন দা মস্ক, ঠিক না? এই যে উপরের বাক্যটা দেয়ার ইজ আ ম্যান ইন দা মস্ক, মসজিদের মধ্যে একটি মানুষ আছে। আমাদের এখানে যে স্ট্রাকচারটা বসবে, আমি হয়তো ভুল করছি, এখানে স্ট্রাকচারটা বসবে হচ্ছে দা ম্যান ইজ ইন দা মস্ক, MOSQUE, দ্য ম্যান ইজ ইন দা মস্ক। তো এই দুইটা পার্থক্য দেখেন, এখানে হচ্ছে দেয়ার ইজ আ ম্যান ইন দা মস্ক, মসজিদের মধ্যে একটি মানুষ আছে। আর এটা হচ্ছে দ্য ম্যান ইজ ইন দা মস্ক, এই বাক্যটার অর্থ কি হবে? মানুষটি মসজিদের মধ্যে আছে, মানুষটি মসজিদের মধ্যে আছে, দুইটা পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি ঠিক করে এখানে দিয়ে দিব। নিচে দেখেন, এই যে নিচে মানুষটি মসজিদের মধ্যে আছে, মহিলাটি বাগানের মধ্যে আছে, এইটারই হচ্ছে ইংলিশ ভার্সনটা এখানে আমি দিয়ে দিব ঠিক করে। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আর নাই, এগুলো হচ্ছে আমি PDF করে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অনেক 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 বেশি ট্রাই করবেন, হ্যাঁ। এবং আপনারা একটা কাজ করবেন সবাই, এই যে আমি পিডিএফটা দিব, পিডিএফটা আপনারা প্রথমে কয়েকবার ট্রাই করবেন। যখন আপনার কাছে মনে হবে ইয়েস আই ক্যান ডু ইট, এখন এখন আমি এটা ভালোভাবে করতে পারবো, এখন আমি ভালোভাবে পড়তে পারবো, যখন আপনি ভালোভাবে পড়তে পারবেন, তখন হচ্ছে আপনি এই যে টাইমার আছে না, কাউন্টডাউন টাইমার, মানে এই পুরা পড়াটা আপনি দ্রুত পড়বেন, একবারে একবারে শুরু থেকে শুরু করবেন, শেষ করবেন, একবারে পড়া শুরু করবেন। আপনি নিজে নিজে দেখবেন যে আমি কয় মিনিটের মধ্যে পুরো পড়াটা শেষ করতে পারি। সবাই এটা ট্রাই করবেন, কয় মিনিটের মধ্যে আপনি পুরো পড়াটা শেষ করতে পারেন, এটা হচ্ছে আপনারা সবাই ট্রাই করবেন। মানে কয়েকবার আগে আপনারা নিজেরা পড়বেন, প্রথমেই তো পারবেন না। কয়েকবার ভালো করে পড়ার পরে যখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এখন আমি এবার রেকর্ড করতে পারি, অথবা টাইমটা দেখতে পারি যে আমি কয় মিনিটের মধ্যে এটা শেষ করতে পারি, আপনি যখন ভালোভাবে পড়বেন তো এটা একবার ফাইনাল, আপনি এটা পড়বেন এবং যে কোনো কিছু দিয়ে, ঘড়ি দিয়ে অথবা অন্য মোবাইল দিয়ে আপনি দেখবেন যে এই পুরা জিনিসটা পড়তে আপনার কয় মিনিট সময় লাগে। এবং যত মিনিট সময় লাগে আপনি ফাইনালটা আপনি পরে আমাদের স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবেন যে আমি এটা পড়ছি, আমার কাছে 2 মিনিট সময় লাগছে, আমার 3 মিনিট সময় লাগছে, আমার 1.5 মিনিট সময় লাগছে পুরা পড়াটা, বাংলা ইংলিশ পুরা পড়াটা আমার 5 মিনিট সময় লাগছে, আমার 6 মিনিট সময় লাগছে। সবাই হচ্ছে পোস্ট করবেন আমাদের স্টুডেন্টস গ্রুপে, ফেসবুক স্টুডেন্টস গ্রুপ, নট ইন হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ। আপনারা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এত মেসেজ করেন, এত কিছু লেখেন, মানুষ তো বিরক্ত হয়ে যায়, আমি নিজেও বিরক্ত হয়ে যাই। এখানে তো ওই লেখার জিনিস না। আপনারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করতে পারেন আপনারা বিভিন্ন টেক্সট মেসেজ দেওয়ার জন্য, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আমাদের কোর্সের আপডেটটা এখানে থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না। আপনাদের মেসেজ করার জন্য এই মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করেন। আর হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক, আমি এখন যেটা বললাম কয় মিনিট সময় লাগে এটা নিয়ে পোস্ট করবেন, এগুলো হচ্ছে আপনারা রেকর্ড করে হয় আমাদের ফেসবুক স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, একজনে কি বললো, উর্মি মিম, গতকালকের ক্লাস করতে পারিনি, রেকর্ড ক্লাস কি দিবেন? রেকর্ড ক্লাস ইউটিউবে আছে ভাই, প্রত্যেক দিনের ক্লাস ইউটিউবে আমি দিয়ে দিই। আচ্ছা, আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? স্যার, জি স্যার এই ফেসবুক গ্রুপটা কোথায়? ফেসবুক গ্রুপটা, আচ্ছা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। ফেসবুক গ্রুপটা আমি দেখাইতেছি, সবাই একটু ওয়েট করেন। আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে ছাত্র আছে প্রায় অলমোস্ট 500 ছাত্র আছে, কিন্তু আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 220 জন, ঠিক আছে। জানি না কেন সাবস্ক্রাইব করে না, হয়তো আমার ক্লাস ভালো হয় না এই জন্য সাবস্ক্রাইব করে না। আমি ইউটিউবে কেন এলাম, আমি যেমন ফেসবুকে।
আচ্ছা, ফেসবুক স্টুডেন্টস গ্রুপটা আমি দেখাইতেছি, সবাই এখানে জয়েন হয়ে যাবেন, যারা জয়েন হন নাই সবাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, নেটটা একটু স্লো। এই যে ভাই, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক স্টুডেন্টস গ্রুপ। এখানে হচ্ছে আপনারা পোস্ট করবেন, আপনাদের হোমওয়ার্কটা থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে এখানে পোস্ট করবেন। এই যে এখানে দেখেন আমাদের সালের রায়হান ভাই এখানে পোস্ট করছে হোমওয়ার্ক করে, ঠিক আছে? পরে এটা কারা, এই যে আধরা আমি, এটা সে পোস্ট করছে। পরে হচ্ছে আপনারা হোমওয়ার্ক এবং আমি যেগুলো বলি এগুলো হচ্ছে আপনারা এখানে পোস্ট করবেন, এই যে এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবেন এবং এখানে পোস্ট করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন কথাটা? এখানে এই যে আমাদের ফ্রি ব্যাচ, ফ্রি যেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এখানে ভাই কোনো মেসেজ দিবেন না দয়া করে। আপনারা মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেন, মেসেঞ্জার গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমার কথাটা সবাই বুঝতে পারছেন? হোমওয়ার্কটা বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা হচ্ছে এটা পড়বেন। আরেকটু পর আপনাদেরকে দিয়ে দিই আমার যে বইয়ের মধ্যে আমাদের আজকের যে লেসনটা, এটা হচ্ছে কয় নাম্বার লেসন 8, 45 নাম্বার পৃষ্ঠা। 45 নাম্বার পৃষ্ঠায় দেখেন 2 পৃষ্ঠা এখানে রিডিং করা আছে, 2 পৃষ্ঠা মানে 2টা পেজ, 2 পেজ রিডিং পড়া আছে। এই 2 পেজ হচ্ছে আপনারা স্টাডি করে আসবেন, মোতালা করে আসবেন। মানে ইন নিয়ে আলোচনা করছি না, ইন নিয়ে প্র্যাকটিস করছি। এই পৃষ্ঠাটার মধ্যে ইন নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ইন নিয়ে হচ্ছে বিভিন্ন বাক্য আছে। তা আপনারা এই 2 পৃষ্ঠাও পড়বেন, এই যে এই 2 পৃষ্ঠাও পড়বেন, এবং আমি যে পিডিএফটা দিয়ে দিই ওই পিডিএফটাও হচ্ছে আপনারা এখনো বই পড়বেন। হাতে পাই নাই, এখনো তো বই হাতে কিভাবে পান পড়বো? নাই? আচ্ছা, জি না। বই হাতে যদি না পান, আপনি হচ্ছে আমাদের এখানে আমি 2 পৃষ্ঠা ছবি দিয়ে দিব, মনে আপনারা ছবি দেখে পড়েন। জি, ঠিক আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ না, হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা হচ্ছে আমি ব্লক করে দিব। এখানে কেউ মেসেজ দিতে পারবে না, শুধু আমার কোর্সের আপডেট থাকবে এখানে, এছাড়া কোনো কিছু হবে না। আপনারা আপডেটটা দেখতে পারবেন এবং হচ্ছে রিয়াক্ট দিতে পারবেন, আমার আপডেটের রিয়াক্ট করতে পারবেন, কোনো মেসেজ দিতে পারবেন। আমি এটা এবং করব, কিন্তু করতেছি না। অনেকে এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নাই, অনেকে বুঝতেছেন, এই জন্য এখনো করিনি। তো আমি এটা করে দিব, আপনারা এই জন্য মেসেঞ্জার গ্রুপে জয়েন করেন, ওখানে মেসেজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। আপনারা হচ্ছে হোমওয়ার্ক প্র্যাকটিস করেন। যে ভাই যত বেশি প্র্যাকটিস করবেন তার তত বেশি ফায়দা হবে, যে যত বেশি প্র্যাকটিস করবেন তার তত বেশি ফায়দা হবে। এখন আপনাদের ইচ্ছা, আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না। যদি না করেন তখন আমি কিছু বলবো না, করলেও আমি কিছু বলবো না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি বুক নিব, বুক কিনবো। আচ্ছা, কেউ যদি বই কিনতে চান আমাকে মেসেজ দিন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, আমি রেকর্ডিংটা অফ করে দেই। আর এই ক্লাসটা হচ্ছে রেকর্ড হয়েছে, আমি ইউটিউবে চ্যানেলে আপলোড করে দিব আগামীকাল সকাল